তো যুবশক্তি নিয়ে কিন্তু এই মুহূর্তে বড় আপডেট সামনে চলে এসেছে। কারণ যুবশক্তি প্রকল্পের আবেদন কবে থেকে শুরু হবে সেটা কিন্তু ব্লক অফিসে যে সমস্ত আধিকারিকরা কাজ করে তারা কিন্তু জানিয়ে দিলেন যে যুবশক্তির ফর্ম ফিল আপ কবে থেকে চালু হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং কারা আবেদন করতে পারবেন এবং কারা আবেদন করতে পারবেন না, সরকারের কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই আবেদনটা করতে হবে, সমস্ত কিছুই কিন্তু জানিয়ে দিয়েছেন বিডিও অফিসের আধিকারিকরা। তো সেটাই কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ডাব্লিউবি আপডেট বাই রাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের এই ভিডিওটা আমরা শুরু করছি। তো দেখুন, প্রথমে বলি যে যুবশক্তিতে আপনারা কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো এখানে কিন্তু ডেট দেওয়া হয়েছে 22শে জুলাই, অর্থাৎ 22শে জুলাই থেকে কিন্তু আপনারা অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। এরকমই কিন্তু বিডিও অফিসের আধিকারিকরা কিন্তু জানিয়েছেন যে তারা বলেছেন যে 22শে জুলাই থেকে কিন্তু যুবশক্তির অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এবং এখানে প্রশ্ন আসছে যে কী কী ডকুমেন্টস লাগবে এবং কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তো এখানে যেগুলো ডকুমেন্টস বলা হয়েছে সেগুলো হচ্ছে, 1 নম্বরে আছে আধার কার্ড, 2 নম্বরে আছে প্যান কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা। এবং আপনারা জানছেন যে যারা কিন্তু গ্র্যাজুয়েশন পাস করে তাদেরকে কিন্তু 3,000 টাকা করে দেওয়া হবে, তাই কিন্তু তাদের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট লাগবে এবং মার্কশিট লাগবে। আর যারা মাধ্যমিক পাসে করবে তাদের কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে। 4 নম্বরে আছে পাসপোর্ট সাইজের ছবি, 5 নম্বরে আছে একটা মোবাইল নাম্বার এবং সেই মোবাইল নাম্বারটা যে মোবাইল নাম্বার কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে, এবং একটা ইমেল আইডি এবং একটা ঠিকানার প্রমাণপত্র, সেটা ভোটার কার্ড হতে পারে, বিদ্যুৎ বিল হতে পারে বা রেশন কার্ড হতে পারে, যে কোনো একটা কিন্তু হতে পারে। এবং 8 নম্বরে আছে ব্যাংকের পাসবুকের প্রথম পাতা। এবং এখানে কিন্তু একটা আর কথা বলা হয়েছে, যাদের এসআইআর থেকে ফাইনাল ভোটার লিস্টে কিন্তু নাম কাটা হয়েছিল, তারা যে ট্রাইব্যুনালে আপিল করেছিল বা অনেকজন কিন্তু সিএতে আবেদন করেছিল, তো তাদের প্রত্যেকেরই কিন্তু এখন পেন্ডিং আছে, তো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারে। আর বয়স তো আপনারা জানেন যে এই প্রকল্পতে কিন্তু আবেদন করার জন্য কিন্তু 21 থেকে কিন্তু আপনার 40 বয়সের মধ্যে কিন্তু হতে হবে এবং আপনাকে কিন্তু বেকার থাকতে হবে। অর্থাৎ যদি আপনি কোনো চাকরি করেন বা কোনো পেনশন পান বা ইনকাম ট্যাক্স দেন তাহলে কিন্তু আপনার জন্য এই প্রকল্প নাই। তো এগুলো কিন্তু আপনারা আগে থেকে জানেন। এবার প্রশ্ন আসছে আপনারা কোন ওয়েবসাইটে গিয়ে এই ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আপনারা আগে থেকে জানেন যে যুবশক্তি প্রকল্প নামে কিন্তু একটা অলরেডি কিন্তু একটা সরকারের দিক থেকে অফিসিয়াল ওয়েবসাইট তৈরি করা হয়ে গেছে। সেই ওয়েবসাইটে গিয়েই কিন্তু আপনারা এই যুবশক্তির কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন 22শে জুলাই থেকে। এবং এই যুবশক্তি প্রকল্প নিয়ে আবার যদি কোনো আপডেট আসে তাহলে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। তো আজকের জন্য এতটাই থাকলো, দেখা হচ্ছে এরকম নেক্সট অন্য কোনো গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশন ভিডিওতে।